আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা অনুশীলন বাংলা ব্যাকরণ বইয়ের শেষে অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেটা সলিউশন দিচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আজকে ধ্বনি পরিবর্তন অধ্যায়, মানে যেটা আমাদের বাংলা গ্রামার বইয়ের 45 নম্বর পেজে রয়েছে, ধ্বনি পরিবর্তন অধ্যায়ের কোশ্চেনগুলো আজকে সলভ করে দিব। তো এই কোশ্চেনটা সলভ করার পূর্বে প্রথমে আমরা দেখি আমাদের বইয়ের মধ্যে ধ্বনি পরিবর্তনটা কিভাবে সাজানো হয়েছে। আপনারা যারা বই নিচ্ছেন জানেন আমাদের বইগুলো কিন্তু রঙিন করা। এই দেখুন এইভাবে ধ্বনি পরিবর্তন অধ্যায়টা সাজানো হয়েছে। প্রথমে স্বরধ্বনির পরিবর্তন, এখানে যা যা রয়েছে। এরপর দেখেন কিছু সূত্র হিসেবে তুলে ধরা হয়েছে, আদি মধ্য অন্ত কি, কম থেকে বেশি, বেশি থেকে কম। তারপর দেখুন এই যে ব্যঞ্জন ধ্বনি, এখানে হচ্ছে স্বরধ্বনির সংজ্ঞাগুলো দেওয়া রয়েছে। তারপর ব্যঞ্জন ধ্বনি পরিবর্তনে যা যা রয়েছে, সাধারণত বইগুলোর মধ্যে স্বরধ্বনির পরিবর্তন আর ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন আলাদা করে নেই, যে ফলে আমাদের বুঝতে একটু সমস্যা হয়। এখানে আলাদা করে দেওয়া রয়েছে। এখানে পরবর্তীতে ক্ষীণায়ন পিনায়ন নিয়ে আলোচনা করার পরে এক্সারসাইজ দেওয়া রয়েছে। আজকে আমরা প্রথমে কোশ্চেনগুলো সলভ করব। স্নান থেকে সিনান কোন ধ্বনি পরিবর্তন? বিপ্রকর্ষ, অপিনিহিতি, সম্প্রকর্ষ, আদি স্বরাগম। একটা বিষয় দেখেন, স্নান এটা একটা যুক্ত বর্ণ, এটাকে সিনান মানে যুক্ত বর্ণকে ভেঙে আলাদা করা হয়েছে। আর দেখুন এখানে লেখা যুক্ত বর্ণকে ভেঙে আলাদা করলে কি হয়? যুক্ত বর্ণকে ভেঙে আলাদা করলে হয় মধ্য স্বরাগম, আর মধ্য স্বরাগমের অপর নাম হচ্ছে স্বরভক্তি বা বিপ্রকর্ষ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এটা বি প্রকর্ষ। স্বরসঙ্গতির উদাহরণ কোনটি? হইবে থেকে হবে, রাত্রি থেকে রাই, দেশি থেকে দিশি, ভাতুয়া থেকে ভেত। হইবে থেকে হবে এটা হচ্ছে সরল, রাত্রি থেকে রাই, দেশি থেকে দিশি। আমরা জানি স্বরসঙ্গতিতে স্বরধ্বনির সংখ্যার কোনো পরিবর্তন হয় না। রাইট অ্যান্সার হচ্ছে দেশি থেকে দিশি। আপনারা বের করবেন এটা কি প্রগত না পরাগত না অন্য কিছু। নিচের কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? গামছা, মশারি, লুঙ্গি, চাদর। আসলে গামছা মূলত ছিল গা মোছা, গা মোছা থেকে হয়েছে এটা গামছা। রাইট অ্যান্সার হচ্ছে ক, মানে গামছাটাই হচ্ছে মধ্য স্বরলোপ। তলোয়ার থেকে তরোয়াল কোন ধ্বনি পরিবর্তন? দেখেন তলোয়ার প্রথমে ল পরে র, আর তরোয়াল প্রথমে র পরে ল। ব্যঞ্জন বিকৃতি, বিষমী ভবন, ধ্বনি বিপর্যয়, অন্তর্হতি। রাইট অ্যান্সার হচ্ছে ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় বলা হয় স্থান পরিবর্তন। শব্দের মধ্যে ব্যঞ্জন ধ্বনির পরস্পর স্থান পরিবর্তন হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। রিস্কা থেকে রিক্সা, আমানত থেকে আনামত, এরকম বিষয়টা। কোনটি প্রগত স্বরসঙ্গতি? তুলা থেকে তুলো, মোজা থেকে মুজো, দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি। আচ্ছা, প্রগত কাকে বলে? আমরা জানি প্রথম স্বর কমন থাকলে সেটাকে প্রগত বলে। তার মানে রাইট অ্যান্সার হচ্ছে আমাদের তুলা থেকে তুলো। এখানে প্রগতর কিছু সংজ্ঞা দেখি আমরা। প্রগত কাকে বলে, পরাগত কাকে বলে? এই দেখুন প্রগত, পরাগত, অন্যান্য বলতে কি বুঝায়? প্রগত প্রথম স্বর কমন থাকবে, পরাগত শেষের স্বর কমন থাকবে, অন্যান্য কোনো স্বরই কমন থাকবে না। রাতি থেকে রাইত কোন ধ্বনি পরিবর্তন? অপিনিহিতি, স্বরসঙ্গতি, বিপ্রকর্ষ, অভিশ্রুতি। এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে অপিনিহিতি। পরের ইকার আগে উচ্চারিত হলে সেটাকে আমরা অপিনিহিতি বলি। নিচের কোনটি অপিনিহিতি ও শব্দের ক্রমবিবর্তন সঠিক? আসলে মূলত হচ্ছে দেখুন এখানে সাধু থেকে চলিততে রূপান্তর করার একটা উপায় ধরতেছে। আর দেখেন এখানে চিহ্নটা কিন্তু উল্টে দেওয়া আছে। এখন সাধু থেকে চলিত যদি আমরা দেখতে যাই, আমরা জানি চক্ষু এটা হচ্ছে সাধুর থেকে সাধুরীতি শব্দ। এখন দেখেন চৌক কিংবা চোখ, তাহলে খ এবং ঘ দুইটাই বাদ। এবার দেখি চক্ষু, চৌক, চক্ষু, আর এটা হচ্ছে চক্ষু, চক্ষু, চোখ। এখানে বলা হচ্ছে অপিনিহিতির ক্রমধারা কোনটা ঠিক রয়েছে? আমরা জানি পরের ইকার আগে উচ্চারিত হলে বা পরের উকার আগে উচ্চারিত হলে সেটাকে অপিনিহিতি বলে। রাইট অ্যান্সার হচ্ছে গ, গড় ক্রমধারাটি সঠিক। সাধুরীতি, তারপর তদ্ভব, এরপর অপিনিহিতি, এরপর হচ্ছে চলিত রীতি। মিত্র থেকে মিত্তির কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ? দেখেন মিত্র এটা একটা যুক্ত বর্ণ, এটাকে মিত্তির মধ্যে একটা রস্যই আসছে। সম্প্রকর্ষ, বিপ্রকর্ষ, সমীভবন, রলোপ। রাইট অ্যান্সার হচ্ছে বিপ্রকর্ষ। বড়দা থেকে বদ্দা কোন ধ্বনি পরিবর্তন? দেখেন বড়দা ড শূন্য র আর দ, এটাকে কি করে ফেলছি? দয় দ করে ফেলছি। সমীভবন, ব্যঞ্জনচ্যুতি, অন্তর্হতি, সম্প্রকর্ষ। আমরা সমীভবনের সংজ্ঞায় পড়েছি যে দুইটা ভিন্ন ধ্বনিকে যদি এক করে ফেলা হয় তাহলে সেটাকে সমীভবন বলে। রাইট অ্যান্সার হচ্ছে সমীভবন বা ক। সংযুক্ত বর্ণকে ভেঙে আলাদা করলে কোন ধ্বনি পরিবর্তন হয়? অলরেডি আমরা একটু আগে দেখেছি স্বরভক্তি, সম্প্রকর্ষ, স্বরসঙ্গতি, অভিশ্রুতি। রাইট অ্যান্সার হচ্ছে স্বরভক্তি। যুক্ত বর্ণকে ভেঙে আলাদা করলে সেটা কিন্তু স্বরভক্তি কিংবা মধ্য স্বরাগম হয়।
অপিনিহিতির মাধ্যমে প্রাপ্ত শব্দে কোন পরিবর্তনের মাধ্যমে অভিশ্রুতি ঘটে? স্বরলোপ, অন্তর্হতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি। রাইট অ্যান্সার হচ্ছে স্বরলোপ। কারণ দেখেন অপিনিহিতি থেকে একটা শব্দ যেমন করিয়া, কইরা, করে অভিশ্রুতির মধ্যে রস্যি বা রস্যকারে বিলুপ্ত হয়, টাকুয়া থেকে টেকো, মাছুয়া থেকে মেছো। এই জন্য স্বরলোপের মাধ্যমে কিন্তু অভিশ্রুতি ঘটে। রকারে বিলুপ্তি ঘটেছে কোথায়, মানে র উচ্চারণে বিলুপ্তি ঘটেছে কোথায়? করতে থেকে করতে, কাদনা থেকে কান্না, গাহিল থেকে গাইল, গামোছা থেকে গামছা। রাইট অ্যান্সার হচ্ছে করতে থেকে করতে। আজ থেকে আইজ কোন ধ্বনি পরিবর্তন? এটা অনেকেই আপনারা ভুলবশত অপিনিহিতি অ্যান্সার করবেন, এটা ঠিক না। আসলে রাইট অ্যান্সার হবে দেখেন এটা হচ্ছে স্বরভক্তি বা মধ্য স্বরাগম। কেন দেখেন এখানে কিন্তু প্রথম শব্দে রস্যি বা রস্যু কিছুই নেই। এখানে আজ একটি স্বরধ্বনি আছে, আইজ দুইটি স্বরধ্বনি আছে, মাঝখানে একটি স্বরধ্বনি অতিরিক্ত এসেছে। রাইট অ্যান্সার হচ্ছে স্বরভক্তি। ধ্বনি পরিবর্তন কয় প্রকার? ধ্বনি দুই প্রকার, চার প্রকার, তিন প্রকার, পাঁচ প্রকার। রাইট অ্যান্সার হচ্ছে চার প্রকার। এই যে দেখুন আমাদের বইয়ের 178 নম্বর পেজ এটার ব্যাখ্যাটা রয়েছে। ধ্বনি পরিবর্তন হচ্ছে চার প্রকার। দেখেন ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনি রূপান্তর, ধ্বনি স্থানান্তর। এটা হচ্ছে ধ্বনি পরিবর্তন চার প্রকার। আমরা অনেকে দুই প্রকার অ্যান্সার করি, যেটা সঠিক না। সুবর্ণ থেকে স্বর্ণ কোন ধ্বনি পরিবর্তন? স্বরাগম, সম্প্রকর্ষ, স্বরসঙ্গতি, অন্তর্হতি। রাইট অ্যান্সার হচ্ছে সম্প্রকর্ষ। আমরা আমাদের বইয়ের মধ্যে ধ্বনি পরিবর্তনের একটা সূত্র ব্যবহার করেছি। এই দেখুন ধ্বনি পরিবর্তনের একটা সূত্র। এখানে হচ্ছে পরিবর্তিত ধ্বনি আর প্রশ্নে দেওয়া ধ্বনি দুইটাকে নিচে নিচে বসালে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে আমাদের সূত্র। দেখেন সুবর্ণের মধ্যে স, রস্যু, ব, র, ন পাঁচটা রয়েছে, স্বর্ণের মধ্যে দেখেন চারটা রয়েছে। এই জন্য এটা হচ্ছে মধ্য স্বরলোপ। নিচের কোন শব্দে আদ্য অধ্বনির সংবৃত রূপ রয়েছে? আচ্ছা, মন, যকৃত, শব্দ, পদ্য। রাইট অ্যান্সার এখানে আসলে দুইটাই ঠিক, মন আর যকৃত। পরীক্ষার মধ্যে যদি দুইটাই যদি ঠিক ধরা হয় তাহলে আপনারা প্রথমটা অ্যান্সার করার চেষ্টা করবেন। যেহেতু আমাদের এখানে দুইটাই ঠিক এজন্য আমি দুইটাই অ্যান্সার করতেছি। চানাচুর থেকে চাচানুর কোন ধ্বনি পরিবর্তন? চানাচুর থেকে চাচানুর দেখেন নয় চ, চয় ন, মানে দুইটাই কিন্তু ঠিক রয়েছে, শুধু স্থান পরিবর্তন হয়েছে। ব্যঞ্জন বিকৃতি, বিষমীভবন, ধ্বনি বিপর্যয়, সমীভবন। রাইট অ্যান্সার হচ্ছে ধ্বনি বিপর্যয়। প্রকৃত বাংলা ব্যঞ্জন সন্ধি কিসের নিয়মে হয়? সমীভবন, বিষমীভবন, অন্তর্হতি, স্বরাগম। রাইট অ্যান্সার হচ্ছে সমীভবনের নিয়মে হয়। যেমন আমরা উজ্জ্বল, উচ্চারণ এই জিনিসগুলো আমরা পাই। নিচের কোন বানানটি ভুল? অনূর্ধ্ব, পুরাধ্যক্ষ, হিতৈষী, অগ্নাশয়। রাইট অ্যান্সার হচ্ছে অনূর্ধ্ব। এটা সন্ধির নিয়ম অনুসারে ভুল। আপনারা আমাদের বইয়ের সন্ধি টপিকটি দেখতেছেন, এই যে এইভাবে সন্ধি টপিকটি দেওয়া রয়েছে, স্বরসন্ধি। এরপর দেখেন ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে আমরা কিছু রুলস মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করছি। এরপর হচ্ছে বিসর্গ সন্ধি। তো যাদের কাছে বই আছে তারা দেখতে পারেন এখান থেকে। নিচের কোনটি সমীভবনের ক্ষেত্রে প্রযোজ্য নয়? প্রগত, পরাগত, মধ্য, অন্যান্য। এখানে কোশ্চেনটা বলা হচ্ছে নিচের কোনটি সমীভবনের ক্ষেত্রে মানে নাই। প্রগত সমীভবন আমরা জানি, পরাগত সমীভবন আছে, মধ্য সমীভবন আর অন্যান্য সমীভবন। রাইট অ্যান্সার হচ্ছে মধ্য। মধ্যটা আমাদের সমীভবনে নেই। এই দেখুন সমীভবন তিন প্রকার, প্রগত, পরাগত, অন্যান্য, কিন্তু মধ্য সমীভবন নেই। তো এই ছিল আজকের আমাদের সেই বইয়ের ধ্বনি পরিবর্তন অধ্যায়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেটার অ্যান্সার। আপনারা আমাদের বাকি যে বইগুলো রয়েছে বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী এগুলোও নিতে পারেন, বইগুলো রঙিন করা। এছাড়াও আমাদের কোর্সে অ্যাডমিট হতে পারেন, অনলাইন কোর্সে, অফলাইন কোর্সে। যদি অ্যাডমিট হতে চান কিংবা বই সম্পর্কে জানতে চান তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন 019211226111। এছাড়া আমাদের ওয়েবসাইট, ফেসবুক গ্রুপ, ইউটিউব এগুলোতে আপনারা যুক্ত থাকতে পারেন। ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন এগুলোর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবে অন্যদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।